এভরিওয়ান, আজকে আমরা ম্যাট্রিসেস নিয়ে পড়বো অ্যান্ড ম্যাট্রিক্স হলো ম্যাথামেটিক্সের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, স্পেশালি ইঞ্জিনিয়ারিং আর মাকাউট এক্সামসের জন্য। অ্যান্ড এই ভিডিওতে আমরা যেটা প্রথমেই পড়বো হচ্ছে ডেফিনেশন, তারপর টাইপস অফ ম্যাট্রিক্স, তারপর প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স দিয়ে আমরা পড়বো কিছু স্পেশাল ম্যাট্রিসেস। শুরু করি প্রথমে ডেফিনেশন দিয়ে। সিম্পলভাবে বললে ম্যাট্রিক্স হলো নাম্বারস বা এলিমেন্টসের একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট যেটা রোজ আর কলামসে অ্যারেঞ্জ করা থাকে এবং ব্র্যাকেটসের মধ্যে লেখা হয়। ইউজুয়ালি ম্যাট্রিক্সকে আমরা ক্যাপিটাল লেটার্স দিয়ে ডিনোট করি, ফর এক্সাম্পল ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি বা ক্যাপিটাল সি। একটা ম্যাট্রিক্সের যদি এম নাম্বার অফ রোজ থাকে অ্যান্ড এন নাম্বার অফ কলামস থাকে, ওটার অর্ডার আমরা বলি এম ক্রস এন ম্যাট্রিক্স। এম ক্রস এন ম্যাট্রিক্স প্রথমে সবসময় নাম্বার অফ রোজ লেখা থাকবে, তারপর নাম্বার অফ কলামস লেখা থাকবে। নাম্বার অফ রোজ ক্রস নাম্বার অফ কলামস হয়ে যাচ্ছে আমাদের অর্ডার অফ আ ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার চলে দেখো এক্সাম্পলে। এই যে আমরা এক্সাম্পল দেখছি ম্যাট্রিক্স এর আমরা অর্ডার কি লিখব? নাম্বার অফ রোজ কটা আছে? 1 2 দুটো রোজ আছে। আর আমাদের নাম্বার অফ কলামস কটা আছে? 1 2 3 তিনটে কলাম আছে আমাদের। তো আমাদের অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কী হয়ে যাচ্ছে? যেহেতু দুটো রোজ আছে আর তিনটে কলামস আছে, আমরা অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স বলবো 2 x 3। ঠিক আছে, 2 রোজ 3 কলামস। তো আমার অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে 2 x 3 ম্যাট্রিক্স। এবার আমরা লোকেশন অফ দ্য এলিমেন্ট কী করে বোঝাবো? এ আই জে আমাদের লোকেশন অফ দ্য এলিমেন্ট বলছে। এখানে আই হচ্ছে রো নাম্বার আর জে হচ্ছে কলাম নাম্বার। 1 যেমন রো নাম্বার কি 1, কলাম নাম্বার কি 1, তো ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট, তাই আমরা লিখছি A11। লোকেশন অফ এলিমেন্ট 1 হচ্ছে A11। সিমিলারলি আমরা লোকেশন অফ 2, আমার 2 এর লোকেশন কি হবে? ফার্স্ট রো সেকেন্ড কলাম, তো আমার লোকেশন হবে A12 ফার্স্ট রো সেকেন্ড কলাম। ঠিক আছে, আমার এলিমেন্ট 6 এর লোকেশন কি হবে? এলিমেন্ট 6 এর আমার লোকেশন হবে কোন রোতে আছে? 1 2 সেকেন্ড রোতে আছে। আর কলাম কোথায় আছে? 1 2 3 থার্ড কলামে আছে। তো সেকেন্ড রো এর থার্ড কলামে যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে আমার এলিমেন্ট নাম্বার 6। তবে আমরা লিখছি AIJকে আমরা লিখছি A23। এইভাবে আমরা লোকেশন অফ দ্য এলিমেন্ট লিখি। আর ম্যাট্রিক্সের অর্ডার লিখি নাম্বার অফ রোজ ইন্টু নাম্বার অফ কলামস। সবসময় রো আগে লেখা হয়, তারপর কলামটা লেখা হয়। ঠিক আছে, এবার আমরা চলে আসি টাইপস অফ ম্যাট্রিক্সে। টাইপস অফ ম্যাট্রিক্সে আমরা প্রথমেই পড়বো রো ম্যাট্রিক্সের ব্যাপারে। রো ম্যাট্রিক্স কি? রো ম্যাট্রিক্সে শুধু একটাই রো আছে। যেমন দেখো খালি একটাই রো, কিন্তু কলাম আমার যটা ইচ্ছা আমার কলাম হতে পারে। এখানে যেমন আমার 3টে কলাম আছে, 1 2 3 3টে কলাম আছে। আমার অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কী হয়ে যাবে? 1 x 3, একটা রো 3টে কলাম, 1 x 3। আর এটা যেহেতু খালি একটাই রো আছে, আমরা এটাকে রো ম্যাট্রিক্স বলছি। সিমিলারলি আমরা চলে যাই কলাম ম্যাট্রিক্সে। এখানে একটা কলাম আছে কিন্তু 3টে রো আছে আমার। তো আমার অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে 3 x 1। আর যেহেতু শুধু একটাই কলাম আছে, তাই আমরা এটাকে কলাম ম্যাট্রিক্স বলবো। এবার চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কি? এই ম্যাট্রিক্সে নাম্বার অফ রোজ কখনোই নাম্বার অফ কলামসের ইকুয়াল হয় না। ইন সিম্পল টার্মস, নাম্বার অফ রোজ ইজ নট ইকুয়াল টু দি নাম্বার অফ কলামস। এখানে দেখো রো কটা আছে? একটা দুটো রো আছে, আর কলাম হচ্ছে 1 2 3 তিনটে কলাম আছে। সো আমার অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে 2 x 3। এটা হয়ে যাচ্ছে আমার অর্ডার অফ ম্যাট্রিক্স। আমরা চলে আসি স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স যেখানে নাম্বার অফ রোজ ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলামস হয়। মানে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস তোমার ইকুয়াল থাকবে। সো এখানে আমার নাম্বার অফ রোজ কটা? 1 2 আর 3। আর নাম্বার অফ কলামস কটা? 1 2 and 3। তো এটা আমার হয়ে যাচ্ছে 3 x 3 ম্যাট্রিক্স। 1 2 3 1 2 3। আমার 3টে রো আছে আর 3টে কলাম আছে। সো আমার এটার অর্ডার হয়ে যাচ্ছে 3 x 3 ম্যাট্রিক্স। দেয়ারফর এটা আমার স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস আমার ইকুয়াল আছে। এবার আমরা চলে আসি জিরো বা নাল ম্যাট্রিক্সে।
জিরো বা নাল ম্যাট্রিক্স কি, যেখানে কি সব কটা এলিমেন্টস আমার জিরো হয়। এবার আমরা চলে আসি ডায়াগোনাল ম্যাট্রিক্সে। ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেখানে কি সব নন ডায়াগোনাল এলিমেন্টস আমার জিরো হবে। আমার ডায়াগোনাল ম্যাট্রিক্সের, আমাদের ম্যাট্রিক্সের ডায়াগোনাল মানে কি, ডায়াগোনাল মানে হচ্ছে আই উইল বি ইকুয়াল টু জে, মানে এখানে আমার A11 A22 অ্যান্ড A33 এইটা হয়ে যাচ্ছে আমার ডায়াগোনাল অফ আ ম্যাট্রিক্স। ঠিক আছে, অ্যান্ড ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, যেখানে কি নন ডায়াগোনাল এলিমেন্টস জিরো হয়। এবার আমরা চলে আসি স্কেলার ম্যাট্রিক্সে। স্কেলার ম্যাট্রিক্স হলো ডায়াগোনাল ম্যাট্রিক্সেরই একটা স্পেশাল কেস, যেখানে ডায়াগোনালের সব এলিমেন্টস ইকুয়াল হয়। মানে আমাদের A11 is equal to A12 is equal to A22 is equal to A33 which is equal to, এখানে আমি যেমন 4 লিখেছি তো আমি তাই এখানে 4 লিখলাম, মানে আমাদের ডায়াগোনাল সবসময় ইকুয়াল হবে। এটা হচ্ছে আমাদের ডায়াগোনাল, এটা আমাদের সবসময় ইকুয়াল হবে। এবার চলে আসি আইডেন্টিটি ম্যাট্রিক্সে। আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো ডায়াগোনালে সবসময় আমাদের 1 থাকবে। দ্য ডায়াগোনাল এলিমেন্টস আর এক্স্যাক্টলি 1, মানে আমাদের A11 A22 অ্যান্ড A33 আমার হয়ে যাচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ডায়াগোনাল, অ্যান্ড ডায়াগোনাল আমাদের সবসময় 1 থাকবে যখন, তখন আমরা ওটাকে ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। এবার আমরা চলে আসি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে ডায়াগোনালের নিচে সব এলিমেন্টস জিরো হয়। এটা আমার ডায়াগোনালের নিচে সব কটা এলিমেন্ট জিরো হবে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনালের উপরে সব এলিমেন্ট জিরো হবে, ডায়াগোনালের উপরে সব এলিমেন্ট জিরো হবে। এবার আমরা চলে আসছি প্রপার্টিজ বা লজ অফ ম্যাট্রিসেসে। Let A, B and C be matrices of suitable order. যখন আমরা কমিউটেটিভ লয়ের কথা বলছি, ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ, মানে A plus B is equal to B plus A. Multiplication is not commutative, A, B is not equal to B, A. ঠিক আছে, এবার চলে আসছি অ্যাসোসিয়েটিভ লতে। অ্যাসোসিয়েটিভ লতে A plus B plus C is equal to A plus ব্র্যাকেটে B plus C, মানে গ্রুপিং চেঞ্জ করলে আমাদের আনসার সেম থাকবে। এটা কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও ট্রু। ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী A ব্র্যাকেটে B plus C is equal to AB plus AC. আইডেন্টিটি ল, ও হচ্ছে আমাদের জিরো ম্যাট্রিক্স অ্যান্ড আই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্সের ব্যাপারে কিন্তু আমরা টাইপস অফ ম্যাট্রিক্সের সময় ডিসকাস করে নিয়েছি। তো A প্লাস ও ইজ ইকুয়াল টু A, এটা অ্যাডিটিভ আইডেন্টিটি, আর AI ইজ ইকুয়াল টু IA ইজ ইকুয়াল টু A, এটা হয়ে যাচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এবার চলে আসছে আমাদের অ্যাডিটিভ ইনভার্স। অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে প্রত্যেক ম্যাট্রিক্সের আমাদের একটা নেগেটিভ ম্যাট্রিক্স থাকে, তাই A প্লাস মাইনাস অফ A ইজ ইকুয়াল টু ও এখানে আমাদের জিরো ম্যাট্রিক্স কিন্তু। এবার এখানে আরও দুটো আমাদের প্রপার্টিজ হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন প্রপার্টিজ অ্যান্ড ট্রান্সপোজ প্রপার্টিজ। এই প্রপার্টিজগুলো কিন্তু MCQ তো দেয় না, সেকশন 1-এ যে 1 মার্কসের কোয়েশ্চেনগুলো আছে সেইগুলোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সো এই কয়েকটা প্রপার্টিজ একদম বাই হার্ট মুখস্থ করে রাখতে হবে। এই যে প্রপার্টিটা আছে ট্রান্সপোজের যে থার্ড প্রপার্টিটা, সেই প্রপার্টিটা কিন্তু সেকশন 1 মার্কসের কোয়েশ্চেনে খুব জিজ্ঞেস করে। সো এই প্রপার্টিটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে আবার ইনভার্স প্রপার্টিজ ফর নন সিঙ্গুলার ম্যাট্রিক্সও আছে। এই প্রপার্টিজগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট।
এটা শুধু সেকশন 1-এই আসে না, এটা যখন তোমরা ম্যাট্রিসেসের প্রবলেম সলভ করবে বা সামস সলভ করবে তখন কিন্তু এই প্রপার্টিসগুলো হেল্প করবে। এবার আমরা চলে আসি স্পেশাল ম্যাট্রিসেস অ্যান্ড দেয়ার প্রপার্টিস। প্রথমেই চলে আসছে সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স হলো এমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স যেখানে কি ট্রান্সপোজ করলেও ম্যাট্রিক্সটা চেঞ্জ হয় না। ট্রান্সপোজ অফ এ ইজ ইকুয়াল টু এ। এক্সাম্পলটা দেখছি। এক্সাম্পল ম্যাট্রিক্স এ, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স এ। এখানে ট্রান্সপোজের সময় আমরা কি করি, কলামটাকে আমরা অ্যাজ রোজ লিখি। যেমন এখানে হচ্ছে 1 2 3, এটাকে আমরা যখন ট্রান্সপোজ করব আমরা লিখব হচ্ছে 1 2 3। তারপর পরের কলামটা দেখছি 2 4 5। ম্যাট্রিক্স এর যে সেকেন্ড কলামটা আছে 2 4 5, ওটা আমরা যখন ট্রান্সপোজ করছি তখন ওটাকে অ্যাজ আ রো লিখব, 2 4 5 লিখলাম। তারপর থার্ড কলামটাকে আমরা যখন ট্রান্সপোজ করছি ওটাকে থার্ড রো হিসেবে লিখব, 3 5 6 আমার হয়ে যাচ্ছে 3 5 6। কলামগুলোকে আমরা অ্যাজ রোজ লিখলাম, তবে আমাদের ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সে পেয়ে গেলাম। এখান দিয়ে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ট্রান্সপোজ করলেও কিন্তু ম্যাট্রিক্সটা চেঞ্জ হচ্ছে না। প্রপার্টিসগুলো দেখে নিই। প্রপার্টিস আমাদের সবসময় সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার জন্য সবসময় ওটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, ডায়াগোনালের দুই পাশের এলিমেন্ট সেম হবে, আর এ প্লাস ট্রান্সপোজ অফ এ ইজ ইকুয়াল টু 2a হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, এখানে আমরা যখন ট্রান্সপোজ করছি তখন অরিজিনাল ম্যাট্রিক্সের আমরা নেগেটিভটা পাচ্ছি। ঠিক আছে, ট্রান্সপোজ অফ এ গিভস আস নেগেটিভ অফ এ। ম্যাট্রিক্সে আমার এটা দাঁড়াচ্ছে, তো আমরা আবার সেই কলামটাকে অ্যাজ রোজ লিখব, 0 -2 -3, 0 -2 -3, 2 0 -5, 2 0 -5 -3 5 0। এই কলামটাকে আবার অ্যাজ রো লিখলাম আমরা 3 5 0। এবার আমরা কি করছি, এটা নেগেটিভ বের করছি। নেগেটিভ যেই আমরা বের করছি আমরা অরিজিনাল ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম, রাইট। এইটা হয়ে গেল আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওর প্রপার্টিসগুলো দেখে নাও। স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, ডায়াগোনাল এলিমেন্ট সবসময় 0 হবে, আর যদি এ স্কিউ সিমেট্রিক হয় তবে নেগেটিভ অফ ম্যাট্রিক্স এও আমাদের স্কিউ সিমেট্রিক হবে। ক্লিয়ার? আমরা চলে আসি অর্থোগোনাল, সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিসেসের কাছে। অর্থোগোনাল ম্যাট্রিক্স কি? অর্থোগোনাল ম্যাট্রিক্স হলো এমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স যেখানে A transpose will be equal to A inverse, বা ইকুইভ্যালেন্টলি আমরা বলতে পারি ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স A মাল্টিপ্লাইড বাই ম্যাট্রিক্স A will give us I হয়ে যাচ্ছে আমাদের আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স। এইটা হচ্ছে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্সের এক্সাম্পল। প্রপার্টিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, ডিটারমিনেন্ট সবসময় প্লাস বা -1 হয়, এবং ইনভার্স অলওয়েজ ট্রান্সপোজের ইকুয়াল হয়। ঠিক আছে, এবার আমরা চলে আসি সিঙ্গুলার ম্যাট্রিক্সে। সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো এমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স যেটার ডিটারমিনেন্ট 0 হয়। আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এখানে আমরা যখন ডিটারমিনেন্ট বের করছি ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট আমার 0 হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্ট যে 0 হচ্ছে সেটাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলছি। অ্যান্ড সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স কিন্তু কখনোই এক্সিস্ট করে না। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো এমন একটা ম্যাট্রিক্স যেটা ডিটারমিনেন্ট ইজ নট ইকুয়াল টু 0 হয়। এই যে গিভেন এক্সাম্পলটা, যখন এই গিভেন ম্যাট্রিক্সটা যখন আমরা ডিটারমিনেন্ট বের করছি সেখানে কিন্তু আমাদের ডিটারমিনেন্ট 0 -2 আসছে, উইচ ইজ নট ইজ ইকুয়াল টু 0। প্রপার্টিজে সেরকম কোনো প্রপার্টিজ নেই, এটার একটাই প্রপার্টি যেটা হচ্ছে এর ইনভার্স এক্সিস্ট করে। ঠিক আছে, আমরা যখন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা পড়লাম, সিঙ্গুলার ম্যাট্রিক্সের আন্ডারে লেখা আছে যে ইনভার্স ডাজ নট এক্সিস্ট। এখানে আমরা ইনভার্সের আগে ফর্মুলাটা দেখি। ইনভার্সের ফর্মুলা হচ্ছে এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্সের মেন ফান্ডা কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো ওই ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্ট 0 হচ্ছে। এখানে
যখন ডিনোমিনেটরে ডিটারমিনেন্ট অফ এ আছে আর যদি ডিটারমিনেন্ট অফ এ 0 হয়ে যায় তাহলে ফর্মুলা হয়ে যায় অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই 0। আমরা জানি ম্যাথামেটিক্সে কোনো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করা যায় না, তাই সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স ডিফাইন করা পসিবল নয়। তো আমরা এক্সামে যদি এটা জিজ্ঞেস করে আমরা কি লিখতে পারি? আমরা এটা লিখতে পারি যে singular matrix has determinant 0. Since the inverse formula contains 1 by determinant of A, division by 0 is impossible. Therefore, inverse of a singular matrix does not exist. Next হলো আমাদের idempotent matrix. idempotent matrix হলো এমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স যেখানে ম্যাট্রিক্সটাকে নিজের সাথে মাল্টিপ্লাই করলে আবার ওই একই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, মানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, বা আমরা লিখতে পারি এ মাল্টিপ্লাইড বাই এ ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। এখানে এ কে আবার এ দিয়ে ম্যাট্রিক্স এ কে যদি আবার আমরা ম্যাট্রিক্স এ দিয়ে মাল্টিপ্লাই করি তবে আমাদের কিন্তু সেম এই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তাই এটাকে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। এর প্রপার্টিজ হচ্ছে এটাকে সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, এই ইকুয়েশন এই জিনিসটাকে যাতে স্যাটিসফাই করে। অ্যান্ড আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে লিখেও দিচ্ছি, আইডেন্টিটি ম্যাট্রিক্স অ্যান্ড জিরো বা নাল ম্যাট্রিক্স যেটাকে আমরা বলছি, জিরো লিখেও দিচ্ছি, নাল ম্যাট্রিক্স হচ্ছে আমাদের আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সের এক্সাম্পলস। ঠিক আছে, 1 মার্ক বা শর্ট কোয়েশ্চেনে এইগুলো ভীষণই কমন। ডিফাইন আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, তো শুধু মনে রাখলেই হবে যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। খুব বেশি হলে তোমরা যদি চাও তোমরা এই যে কি বলে এক্সাম্পলসটা দিয়ে দিতে পারো। তো আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন কিন্তু শর্ট কোয়েশ্চেন্সের জন্য বা সেকশন 1-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সো গাইজ, এই ছিল ম্যাট্রিসেসের ডেফিনেশন, টাইপস, প্রপার্টিজ আর স্পেশাল ম্যাট্রিসেস। এই ফর্মুলাগুলো এক্সামের জন্য ভীষণই ইম্পর্টেন্ট, তাই ডেফিনেটলি প্র্যাকটিস করবে। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট লেকচারে আমরা জানবো অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস। ঠিক আছে, বাই বাই।